হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে ভারতে বন্ধ হতে চলেছে একের পর এক রেস্তোরাঁ। শুধু তাই নয়, ট্রান্সপোর্ট সিস্টেম থেকে শুরু করে ছাত্রদের ক্যান্টিন প্রায় সবকিছুই বন্ধ হতে চলেছে। এইভাবে চললে কিছুদিনের মধ্যেই না খেয়ে থাকতে হতে পারে আমাদের। শুনে চমকে উঠছেন, ভাবছেন কি এই হরমুজ প্রণালী, আর কেনই বা এই প্রণালী বন্ধ হওয়ার ফলে বিপদে পড়তে হচ্ছে ভারতকে? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। হরমুজ প্রণালী হলো একটি সরু জলপথ যা পশ্চিম পারস্য উপসাগরকে পূর্বে ওমান এবং আরব সাগরের সঙ্গে জুড়েছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে আলাদা করেছে। 34 কিলোমিটারের দীর্ঘ এই পথ দিয়েই খনিজ তেল পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়। এবার মিডল ইস্টে কিছুদিন ধরে এখন যুদ্ধ চলছে। ইসরায়েল, ইরান, বাহরিন, ইউএই এবং লেবাননের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে বেশ কিছুদিন ধরেই। আর এই কারণেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। ভারতে ব্যবহৃত 64% এলপিজি ইউএই, কাতার এবং সৌদি আরব থেকে আমদানি করা হয়। সম্প্রতি একটি কার্গো জাহাজকে হরমুজ প্রণালীর কাছে আক্রমণ করা হয়। কার্গো জাহাজে থাইল্যান্ডের পতাকা লাগানো ছিল। ইউএইর একটি বন্দর থেকে রওনা দিয়েছিল এই জাহাজ। তার কিছুক্ষণ পরেই রয়্যাল থাই নেভির তরফ থেকে এই আক্রমণের খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে। ওই থাই জাহাজটিতে মোট 23 জন নাবিক ছিলেন। তার মধ্যে থেকে 20 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, তবে এখনো 3 জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কার্গো জাহাজটির নাম হলো ময়ূরী নারী। এই বাল্ক ক্যারিয়ারটি প্রিসিয়াস শিপিং পিসিএল নামক থাইল্যান্ডের একটি শিপিং কোম্পানির জাহাজ। জাহাজটি ইউএইর খলিফা পোর্ট থেকে রওনা হয়ে ভারতের কান্দলা পোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এই জাহাজ হামলার শিকার হয়। ইতোমধ্যে ইরান এই হামলার দায়ভারও স্বীকার করেছে। রয়্যাল থাই নেভি একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে জাহাজটির উপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশে লাইফ রাফট ভাসছে। রয়্যাল থাই নেভির তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে হামলার সুনির্দিষ্ট বিবরণ ও কারণ বর্তমানে তদন্তাধীন। ওই বিবৃতিতে আরও বলা হয়, এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ওমান নেভাল আর্মি। আর ওমানের এই নৌবাহিনী 20 জন নাবিককে উদ্ধার করেছে এবং বাকি 3 জন ক্রু সদস্যকেও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এর আগে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনসের তরফ থেকে জানানো হয়েছিল যে উপসাগরীয় অঞ্চলে 3টি বাণিজ্যিক জাহাজের উপর হামলা হয়েছে। তবে ময়ূরী নারী জাহাজটির উপর কোনো হামলা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। সময় গড়াতে এই ঘটনা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়। এবার এই ঘটনাকে ঘিরে প্রচুর ফেক নিউজও ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম চারদিকে গ্যাস সংকটের নানান বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে। প্রথমত এই গুজবে কান দেবেন না। গ্যাসের সংকট অবশ্যই আছে। যুদ্ধের ওপর পরিস্থিতি ডিপেন্ড করে। শুধু গ্যাস সংকট নয়, আরো অনেক জিনিসেরই সংকট দেখা দিতে পারে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটার সময় এখনো আসেনি। তাই প্যানিক করার প্রয়োজন নেই। আপনি গ্যাস বুকিং এ সমস্যার সম্মুখীন হলে আপনার নিকটবর্তী গ্যাস ডিলারের কাছে যান এবং নাম লিখিয়ে আসুন। 8 থেকে 10 দিনের মধ্যেই গ্যাস পেয়ে যাবেন। অপেক্ষার সময়সীমা হয়তো 15 থেকে 20 দিন হতে পারে। তাই একটু সাবধানে গ্যাস খরচ করুন। অযথা গ্যাসের অপচয় বন্ধ করুন। আর এলপিজির সংকট বাড়লে তার সাথে ট্রান্সপোর্ট কস্টও বাড়বে, কারণ বহু অটো এলপিজিতেই চলে। তাই অটো ভাড়া বেড়ে যাওয়াটাও স্বাভাবিক। কিছু ক্ষেত্রে চিন্তার বিষয় অবশ্যই আছে, কিন্তু প্যানিক না করে সরকারি তরফ থেকে যে সমস্ত নির্দেশিকা জারি করা হচ্ছে সেগুলো পালন করুন। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই সংকটময় মুহূর্তের অবসান হবে। সবাই ভালো থাকবেন।